আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি ইতিমধ্যে তোমাদের একটি ঘোষণা দিয়েছি, তা হচ্ছে আমি ক্লাস 6-এর ম্যাথ কোর্স শুরু করছি। তোমরা হয়তোবা প্রথম ভিডিও দেখেছো, আর আজকে থেকে হচ্ছে আমরা মূল চ্যাপ্টার ওয়াইজ পড়ালেখা শুরু করবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তার আগে একটি রিকোয়েস্টটা হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর হচ্ছে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের চ্যানেলটা রিকমেন্ড করবে, আর হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারো। ঠিক আছে, সেখানে আমি থাকবো। তোমরা বিভিন্ন প্রশ্ন তোমাদের না বুঝলে কোনো কিছু বলতে পারো, তোমার ফ্রেন্ডের তোমরা অ্যাড করবা, তোমরা নিজেরা ডিসকাশন করবা, and আমি তো আছি, তাই না? তো চলো আমরা একটু সূচিপত্র একটু আলোচনা করি। অ্যাট ফার্স্ট প্রথমে আছে সংখ্যার গল্প। তো আমরা সবগুলো সূচিপত্র এখন দেখবো না, হ্যাঁ একবার বলি আমি, হ্যাঁ দেন আমি প্রথম অধ্যায়ে চলে যাব। প্রথমে আছে সংখ্যার গল্প, দেন দ্বিমাত্রিক বস্তুর গল্প, দেন তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, দেন হচ্ছে মৌলিক উৎপাদকের গাছ, দৈর্ঘ্যমাপী, পূর্ণ সংখ্যার জগৎ, ভগ্নাংশের খেলা, অজানা রাশির জগৎ, সরল সমীকরণ, ত্রিমাত্রিক বস্তুর গল্প, ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত, সূত্র খুঁজি, সূত্র বুঝি। তো এখন এখানে সব অঙ্ক তো আর এখানে পিডিএফ ওয়াইজ করা যাবে না, আমরা বোর্ড ইউজ করব অবভিয়াসলি। তো আমরা যেহেতু লাইন বাই লাইন পড়বো, আমি তোমাদের বলেছিলাম আমি তোমাদের লাইন বাই লাইন পড়াবো যেন তোমরা বেসিক বুঝতে পারো। সো অ্যাট ফার্স্ট আমি তোমাদের পিডিএফ থেকে পড়াবো, দেন চলে যাবো হচ্ছে বোর্ডে। ওকে, সো তোমাদের হতাশ হওয়ার কিছু নাই, আমি পিডিএফ প্লাস বোর্ড দুইটা বিষয় ইউজ করব, দুইটা এলিমেন্ট এখানে ইউজ করতেছি তোমাদের বোঝানোর জন্য। ওকে, তাহলে আমরা আজকে প্রথম অধ্যায় শুরু করি। তো প্রথমে সংখ্যার গল্প। আমি কি বলেছিলাম, লাইন বাই লাইন পড়বো যেন তোমরা বেসিক বুঝতে পারো। ঠিক আছে, এখানে লাইন বাই লাইন যদি তোমরা বেসিক বুঝতে পারো, অর্থ বুঝতে পারো, তোমাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। চলো শুরু করা যাক। সংখ্যার গল্প। বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। হ্যাঁ অবভিয়াসলি। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি করি চলো। ঘড়ি আছে, এখানে কিছু 10টা 12 বাজছে, কিছু মোবাইল নাম্বার, একটা মোবাইল ফোনে একটা মোবাইল নাম্বার আছে, ঘড়ি আছে, তাই না? এখানে 3টা এলিমেন্ট আছে টেবিলের উপরে, দেন ঘড়ি আছে, একটা বর্ষপঞ্জি আছে মানে ক্যালেন্ডার আছে, তার ন্যাশনাল আইডি কার্ডে কিছু সংখ্যা আছে, দ্যাটস ইট। সো এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো। আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখতো এবং গণনা করতো। মানে এই যে আমরা সংখ্যাগুলো দেখতেছি, যে 1 2 3 4, এই যে এইগুলা আমরা জানলাম কিভাবে, যে 1 বলতেছি আমরা, 1 আমরা বুঝলাম কিভাবে 1 হবে। দুইটা এলিমেন্ট থাকলে 2 বলতেছি আমরা, এই 2 আমরা বুঝলাম কিভাবে। এখানে সেই প্রশ্নটা করা হয়েছে, একটু ভাবো তো। চলো আমরা দেখি তারা কি বলছে। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। চলো শোনা যাক। কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই। আল্লাহ, মানে অনেক আগে চলে গেছে আর কি। হ্যাঁ, তো চলো। যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত, তখন সে সকালে ঘুম থেকে জেগে উঠত পাখির ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? মানে কি বলছে, আমাদের এখন আমরা যেভাবে আমরা জীবনযাপন লিড করতেছি, মানে অতিবাহিত করতেছি, অনেক বছর আগে মানুষের জীবন অতিবাহিত করার সিস্টেম বা একই ছিল কি না? না, একই ছিল না, অবশ্যই চেঞ্জ ছিল, তাই না? তাদের সংখ্যার ধারণা চেঞ্জ ছিল। তো আমরা এখন দেখবো সেগুলো আস্তে আস্তে। চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে, দড়ির গিঁট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নেই। আমি কিন্তু তোমাদের আবারও বলতেছি, আমরা লাইন বাই লাইন পড়বো। আমরা একবারে বেসিক থেকে আলোচনা করতেছি আমরা। ঠিক আছে, একবারে প্রথমে অনুশীলনতে যাচ্ছি না। হ্যাঁ আমি যাব ওইখানে, বেসিক শেষ করে দেন আমি ওইখানে যাব। ঠিক আছে, তো হোপফুলি তোমরা বুঝতে পারতেছো আমার প্ল্যানটা, আমি কোন ওয়েজ নিচ্ছি। আর আমি শুধুমাত্র ক্লাস 6 না, ক্লাস 7 এটাও আলোচনা করব। ঠিক আছে, তো এছাড়া ক্লাস 9 10 ইনশাল্লাহ আশা আছে। আর শুধু ম্যাথ না, সাথে ইংরেজি বিজ্ঞানটা থাকবে, পরবর্তী বইগুলো আলোচনা করব। ঠিক আছে, তো হোপফুলি তোমাদের উপকার হবে। তোমরা নিজেরা শুধু সাবস্ক্রাইব করবে না, তোমাদের ফ্রেন্ডকেও সাবস্ক্রাইব করতে বলবে এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নেবে। এনিওয়ে চলো দাগ কেটে আমরা গণনা করি। তো এখানে কি আছে দেখি আমরা, কয়টা দাগ আছে দেখো। আলটিমেট ট্যালি সংখ্যার মতো, এটা ট্যালি, আমরা পরিসংখ্যানে ট্যালি করছি না, অনেকটা সেরকম একটা কাজ এখানে হচ্ছে। এনিওয়ে চলো দেখা যাক কয়টা এখানে দাগ আছে। গণিত একটু, 1টা 2টা 3টা 4টা 5 6 7 8টা আছে। এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6
সরি 5 আর 3 8টা, 8টা আছে। এখানে কয়টা আছে দেখো, সব জায়গায় মেবি 8টাই আছে। হ্যাঁ, 1 2 3 4 5, হ্যাঁ 8টা আছে। এখানে কয়টা আছে, এখানেও 8টা আছে। এটা ট্যালির মতো আর কি, 4টা দিয়ে একটা দাগ কাটা হয়েছে, পরে 3টা দেওয়া হয়েছে। ঠিক আছে, আবার এইভাবে কিন্তু দাগটা কাটা হয়, এইভাবে কাটা হয়। আবার এটাও 8টা বোঝাইছে, এখানে এই উপরটা দিয়ে 5 বোঝায়। হ্যাঁ, উপরটা দিয়ে 5 বোঝায়। মানে হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে সংখ্যা ধারণা প্রকাশ করত। ওকে, যেমন এখানে অনেকগুলো সিস্টেম দেখানো হয়েছে। তো এখন আমরা এই বিষয়গুলো একটু আলোচনা করি, চলো। বিভিন্ন সময়ের মানুষ 8 সংখ্যাটি উপরের ছবির মতো করে ভিন্ন ভিন্ন উপায়ে দাগ কেটে প্রকাশ করত। ঠিক আছে, 8 সংখ্যাটি প্রকাশ করার এরকম আরো কোনো উপায় আছে কি, তোমরা বলতে পারবে? আমরা এখন সেটা দেখব। হ্যাঁ আছে তো অবশ্যই, রোমান সংখ্যা আছে, তাই না? অনেক সংখ্যা, অনেক উপায় আছে। বাট এখানে একটা 8 সংখ্যা ইউজ করছে, বাট অনেকগুলো কিন্তু উপায় আছে এখানে, দেখছো? এখানে শুধু 8টা দাগ দেওয়া হয়েছে, এখানে 5টা দাগ দিয়ে পরে আলাদা করে 3টা দেওয়া হয়েছে, মানে 5টাকে সে এক বুঝাইছে, 5টা মানে একটা ধাপ বা একটা গোল বুঝাইছে 5। হ্যাঁ, দেন এখানে কি করছে, একটু ব্যাখ্যা করছে, লাশের মতো দিচ্ছে। দেন এখানে কি করছে, ট্যালি আমরা যেটা পরিসংখ্যানে করি সেরকম করা হয়েছে। এখানে যে 4টা দাগ দিয়ে একটা ক্লোজ দেওয়া হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে একটা, সো 5টা হয়েছে, পরে 3টা। এখানেও সেম কাটা হয়েছে, বাট এখানে হচ্ছে তোমার এইভাবে কাটা হয়েছে, আর এখানে হচ্ছে এইভাবে কাটা হয়েছে। ঠিক আছে, এখানে উপরে একটা দাগ আছে দেখো, এই একটা দাগ মানে 5টা বোঝায়, আর নিচে 3টা আছে মানে 8টা। ওকে, সো এরকম ভাবে অবজেক্টিভে আসতে পারে নিচের কোনটি সঠিক উপায়ে 8 সংখ্যাটি প্রকাশ করে, এই সবগুলা উপায় কিন্তু এখানে হবে। এই জন্য তোমাদের বলছি যে বেসিক সহকারে আমরা বুঝবো, আমরা বেসিক সহকারে বুঝতেছি। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো উপায় পেয়ে গেলাম, যেগুলো সবগুলোই সঠিক 8 সংখ্যা গণনা করার জন্য। ওকে, সো দড়ির গিট দিয়ে গণনা। এখন আমরা দেখবো দড়ির গিট দিয়ে কিভাবে গণনা করতো তারা। তোমরা কি জানো ইনকা সভ্যতারা মানুষের দড়ির গিট দিয়ে সংখ্যা প্রকাশ করতো? এই দেখো একটা অবজেক্টিভ কিন্তু হয়ে গেছে যে কোন সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে সংখ্যা প্রকাশ করতো। এটা অ্যান্সার হচ্ছে ইনকা সভ্যতা। এই যে ইনকা সভ্যতার মানুষেরা, এই জন্য তোমাদের বলছি আমি লাইন বাই লাইন পড়াবো। দেন যখন অনুশীলনীতে আসবো, যেমন এইটা আমি তোমাদের বোর্ডে করাতে পারি। হ্যাঁ, এটা আমাদের বোর্ডে দেখা দিতে পারি আমি একটু, যদিও তোমরা বুঝতে পারছো, বাট আমার দায়িত্ব হচ্ছে বোর্ডে দেখানো, এই জন্য আমি তোমাদের বোর্ডে দেখাই দেবো এটা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা পিডিএফ পড়তেছি প্লাস বোর্ড ইউজ করব। ওকে, সো আমি একটু জুম করে দেবো এটা একটু। ওকে, দড়ির গিট দিয়ে গণনা। তোমরা কি জানো ইনকা সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে সংখ্যা প্রকাশ করত? কোন সভ্যতার মানুষেরা? ইনকা সভ্যতার মানুষেরা। মনে রাখতে হবে ইনকা সভ্যতার মানুষেরা। নিচের ছবি দেখে বোঝা যাচ্ছে কি? চলো একটু দেখি ছবিটা আমরা। হ্যাঁ, দেখো কি বলছে, এই যে দেখো এখানে গিট দিছে। আবার দেখো এখানে কিছু গিট আছে, যে প্রত্যেকটা কিন্তু গিট আছে। এখানে দেখো কয়টা গিট আছে, এখানে 4টা গিট আছে, এখানে 3টা গিট আছে, এখানে 2টা গিট আছে, এখানে দেখো 2টা। আমি আরেকটু জুম করে দেবো কিনা? হ্যাঁ, তোমাদের দেখাই যাচ্ছে একটু আমি, এই জন্য আর কি। দেখো এই যে 2টা গিট আছে, এখানে দেখো তো কয়টা, 6টা গিট আছে, এখানে একটা গিট আছে, এখানে 7টা গিট আছে। তো এইভাবে কিন্তু তারা গিটের মাধ্যমে সংখ্যা প্রকাশ করত, গিট দিয়ে সংখ্যা প্রকাশ করত। ওকে, আবার দেখো এখানে কি করছে, এই দেখো এই যে সবগুলা গিট দিয়ে আবার একটা এইভাবে রাখছে গিটটা, এটাও কিন্তু একটা সংখ্যা। ওকে, সো আমরা এই যে এই গিটের মাধ্যমে কারা সংখ্যা প্রকাশ করতো? ইনকা সভ্যতারা, এটা আমরা জানলাম। তোমাদের এখানে যে গিট দিয়ে সংখ্যা প্রকাশ করার প্রয়োজন নাই, ঠিক আছে, তোমাদের ওটা লাগবে না। বাট তোমাদের জানতে হবে যে গিট দিয়েও সংখ্যা প্রকাশ করা যায়, এবং তারা করতে হচ্ছে, কারা করতো? ইনকা সভ্যতার মানুষেরা করতো এটা। ওকে, তো এখন ট্যালির মাধ্যমে একটু গণনা করবো আমরা, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। আমি তোমাদের আগেই বলছি পরিসংখ্যানে কিন্তু এটা আমরা ইউজ করছি, তাই না? হ্যাঁ, সো চলো ট্যালির মাধ্যমে কিছু গণনা করি আমরা। যেমন শুধু একটা দাগ দিয়ে আমরা 1 বুঝলাম, 2টা দাগ দিয়ে আমরা 2 বুঝলাম, 3টা দাগ দিয়ে আমরা 3 বুঝলাম, 4টা দাগ দিয়ে 4 বুঝলাম, 4টা দাগ দেওয়ার পর আরটা মাঝখান দিয়ে একটা দাগ যে দিলাম, এটা হচ্ছে 5 বোঝায়। সেম অ্যাজ 6 7 8 9 10 কি হবে আমরা বোর্ডে দেখব, এবং তোমরা এটা প্র্যাকটিস করবা। ঠিক আছে, আমরা এটা বোর্ডে দেখতেছি, আর তোমরা এটা বাসায় প্র্যাকটিস করো। আমি জানি তোমরা এটা পারবা, কিন্তু বেসিক সহকারে বোঝাবো বলছি, এজন্য আমি এটা বলে দিলাম। এইটাও আমি বলে দিব, বাট এটা হচ্ছে বোর্ডে বোঝাবো তোমাদের। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝতে পারবে। ওকে, তো এখন এখানে একটা দেখো বিষয় আছে, যে এখানে কত আছে, কত আছে, কত আছে, কত হবে। দেখো তো কত হবে, 5 10, তারপরে কত আছে এখানে 15, তারপরে 20 25, এখন কত হবে এখানে 25 হবে। 25 আমরা জানছিলাম না, এখানে 4টা দাগ দিয়ে একটা মাঝখানে দাগ মানে 5টা, 5 5 10 15 20 25। তাহলে 27 লিখতে হলে কি লেখা লাগবে সেটা এখানে চাইছে, তাহলে কি হবে বলো তো? বোর্ডে দেখাই দেবো, বোর্ডে। ঠিক আছে, তো এখন আমরা এই যে পর্যন্ত করলাম, আমরা
আমরা একদিনে এত বেশি পড়বো না, আমরা এই পর্যন্ত আজকে রাখতেছি। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ঘড়িতে সময় দেখি, এখান থেকে আমরা পড়া শুরু করবো, ঠিক আছে? এরপরে আমরা যখন পড়া শেষ করবো তোমরা দেখবা অনুশীলনী আছে, এখানে হালকা হালকা কিছু অনুশীলনী থাকে, এখানে মাঝখানে মাঝখানে থাকে। তো আমরা আগে বেসিকগুলো ভালো করে পড়ি, দেন আরও কিছু ভালো ভালো ম্যাথ পরে আছে মেবি, আমি দেখতেছি, দাঁড়াও তোমাদের দেখাই। হ্যাঁ, সেটা হচ্ছে আরও পরে আছে, এই দেখো, এই যে দেখো, এই যে কিছু আছে, এরপর আরও আছে, দেখো এই যে অনুশীলনী, ঠিক আছে? এই যে, তো এইগুলো কিন্তু আমাদের করতে হবে, ঠিক আছে? আমরা এগুলো করব, সমস্যা নেই। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো আমার যে ওয়েটা কীভাবে আমি যাব তোমাদের নিয়ে, ঠিক আছে? তো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো, তোমরা আশা করি আমাদের সাথে থাকবে। তো এরপরে হচ্ছে আমি বোর্ডে চলে যাব, বোর্ডে চলে যাই তোমাদের কিছু ট্যালি দেখাবো, ওকে? দেন তারপরে আবার নতুন টপিকস নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।